মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের মাঠে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুরু হলো সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি এবং সৌর বিদ্যুৎ প্রকল্পের শুভ উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। যারা বলে বিজিবিএসে কি হলো, বেঙ্গল বিজনেস সাবমিটে, আমি অফিসিয়ালি আপনাদের বলে যাচ্ছি, আমরা 7টা বেঙ্গল বিজনেস সাবমিট করেছিলাম। আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রায় 19 লক্ষ কোটি টাকার ওপর। আমরা 13 লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। তাই দেখবেন রাস্তার দুধারে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং বাদবাকিটাও প্রসেসে আছে, চলছে। আর এবার বিজিবিএসে আমরা 4,04,000 কোটি টাকা প্রপোজাল পেয়েছিলাম। তার মধ্যে শুধু শালবনীতে 16,000 কোটি টাকা হয়ে গেল, দেখলেন আপনারা। 2,000 একর জমিতে ক্ষুদ্র শিল্প হয়ে গেল। এছাড়াও ইতিমধ্যেই আমরা প্রায় 1,000 ছোট ছোট শিল্প, যেটা বিজিবিএসে হয়েছিল, ক্লিয়ার করে দিয়েছি, তাদের প্রসেস শুরু হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন আগামী দিন আরও অনেক হবে। বানতলায় চর্মশিল্প, সিমেন্ট হাব, এগুলো বাংলা হচ্ছে গেটওয়ে, বাংলার নাম্বার 1। স্কিল ইন্ডাস্ট্রি আমরা নাম্বার 1। ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশোনাও করুন, আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন। স্কিল ট্রেনিং নিয়ে আমরা 10 লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি। এবং বাদবাকি ছেলে মেয়েরাও যখনই কোনো শিল্প হবে সেখান থেকে আমরা চেষ্টা করব তাদেরও অনেককে প্রোভাইড করার। আজকে ছেলে মেয়েরা কত খুশি, তারা সাইকেল পায়, তারা কন্যাশ্রী পায়, এরা আমাদের গর্ব। তারা শিক্ষাশ্রী পায়, তারা মেধাশ্রী পায়, তারা আরও যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলারশিপ পায়, সাইকেল পায়। 9-এ উঠলে সাইকেল পার্ক একটা খড়গপুরে তৈরি হচ্ছে, আর একটা ফার্টিলাইজার পার্ক, কারণ কৃষকদের ফার্টিলাইজার বাইরে থেকে কিনতে হয়। 2টো প্ল্যান্ট বাংলায় ছিল, দুর্গাপুর আর হলদিয়ায়, দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে বন্ধ হয়ে যায়। তাই আমরা নতুন করে ফার্টিলাইজার প্ল্যান্ট বাংলায় তৈরি করবার জন্য অলরেডি আমরা একটা তৈরি করার উদ্যোগ নিয়েছি। আমাদের বাংলায় শুধু স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে 64,000-এর বেশি। 2,11,000 মানুষ কাজ করেন এবং 35,000 কোটি টাকার বেশি আমরা কিন্তু ঋণ দিয়েছি। আপনারা জানেন জিআই প্রোডাক্টের মধ্যে পিংলার পটশিল্পও আছে, সবংয়ের মাদুর তৈরির কারখানাও আছে, যেমন রসগোল্লাও আছে, জয়নগরের মোয়াও আছে, বালুচরি শাড়িও আছে, ল্যাংচা মিহিদানাও সম্ভবত আছে, না হলে হবে। অনেক কাজ করা হয়েছে। পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় 10,42,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে পাবেন 10,42,000, কাজটা করতে একটু টাইম লাগছে। ইতিমধ্যে 1,200 কোটি টাকা খরচ করে 4,40,000 বাড়ি, 4,000 বাড়িতে জলের কানেকশন ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি, উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন, এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি, 12 লক্ষটা বলছি আগে। আরে 50% দিয়েছি যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরও 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ, এবং সেকেন্ড ফেজ মেতে দেবো, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে, হ্যাঁ 12 আমরা দিয়ে দিয়েছি, আরও 16 দিচ্ছি, মানে 28 লক্ষ। আর এর আগে হয়েছে 57 লক্ষ। এবার হচ্ছে মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরও যে 18 লক্ষ আছে, এই 16 লক্ষ, সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন, অর্থাৎ 28 লক্ষ কমপ্লিট করে দিলাম।
তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো, ঠিক আছে? কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না, এটা মাথায় রাখবেন। আপনারা জানেন 100 দিনের কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি, তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। 2700 কোটি টাকা আমাদের লোকেরা গিয়েছিল আন্দোলন করতে, তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল যে কেন এদের টাকা দেওয়া হচ্ছে না, সব তাদের বিরুদ্ধে পুলিশ থানায় সব এফআইআর করে ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিল একটা প্রতিবাদ নিয়ে, তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইবো না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে, তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মনে রাখবেন, ইউপিতে 69,000 লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। ত্রিপুরায় 10,000 লোকের চাকরি চলে গিয়েছিল, কোর্ট বাতিল করে দিয়েছিল। বিজেপি সরকার বলেছিল ক্ষমতায় এসে ফিরিয়ে দেবে। আজ পর্যন্ত 7 বছর হয়ে গেল, ফেরাই তো নি, উপরন্তু তাদের মাথায় লাঠি মারা হয়েছে। আমাদের সরকার কিন্তু তা নয়। মনে রাখবেন, একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। 2টো ওয়ার্ডে, ধুলিয়ানে 2টো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা
কিছু লোককে স্থানীয়